মমতা ব্যানার্জি দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। আর আমরা ভুলে যাব না, পাকিস্তানের বন্ধু যারা আছেন তার মধ্যে এই মমতা ব্যানার্জির নাম করে বলা হয়েছিল র্যাডিক্যাল ইসলামীদের ভৃত্য মহিলা। এইরকম ভাবে মিথ্যাচার করছেন। এই মিথ্যাচারকে প্রচার করছেন কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি বেআইনি ভাবে নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন তিনি। সরকার একটা লাস্টিং রিফর্ম করেছে বাংলাদেশে, লাস্টিং রিফর্ম করেছে বাংলাদেশে। আমরা জানি সেই লাস্টিং রিফর্মটা কি? হিন্দুদের নিপীড়ন, অত্যাচার, সাধারণ মানুষের ওপরে অত্যাচার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ভারতবর্ষে ভাষা সন্ত্রাস চলছে। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলছে না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বলছে। যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে এবং দেশান্তর করা হচ্ছে। কতটা সত্যি? স্টেটের অঙ্গুলি হেলনে ভারত বিদ্বেষী একটি শক্তি হিসেবে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা স্থান করার জন্য বাংলা দেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে তাদের মাধ্যমে নির্বাচন জিততে চাইছেন। এখন বলছি এইটা পোস্ট উনি করার পরে যে বিশাল আন্তর্জাতিক ভারত বিরোধী ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছেন উনি, তার প্রমাণ দিচ্ছি। কেন? জর্জ সোরেস, ডিপ স্টেটের সঙ্গে তার কি সম্পর্ক? এবং সেইখানে যে মহিলা এই এলেইন পিয়ারসন এশিয়াতে বিভিন্ন জায়গায় জেহাদি র্যাডিক্যাল ইসলামিস্টদের হয়ে কলাম ধরছেন, কোনো রকম সঠিক বিচার ছাড়াই গ্রেপ্তার করে রেখেছে। তার বিরুদ্ধে একবারও কলম ধরেছেন? নির্বাচন না করে, বৈধ সরকারকে বরখাস্ত না করে তাড়িয়ে দিয়ে ডিপ স্টেটের ভৃত্য হিসেবে মোহাম্মদ ইউনিসকে সেই বাংলাদেশে বসানো হয়েছে। সেই দেশের লোকেদের দুর্দশা কি? তাকে লাস্টিং রিফর্ম আখ্যা দিচ্ছেন এই এলেইন পিয়ারসন, একটি টোটালি মিথ্যেবাদী পেইড মহিলা ভারত বিরোধী শক্তি হিসেবে কাজ করে। এরা কিন্তু একবারও বলে না যে শুধু একটা ডিস্ট্রিক্টে 16,000 মসজিদ গুড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ভারতবর্ষে ভাষা সন্ত্রাস চলছে। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলছে না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বলছে। যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে এবং দেশান্তর করা হচ্ছে। কতটা সত্যি? একটা জিনিস তোমাকে বলি, আগে তো আমরা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা স্থান করার জন্য এখানে বাংলা দেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে তাদের মাধ্যমে নির্বাচন জিততে চাইছেন। এখন বলছি এইটা পোস্ট উনি করার পরে যে বিশাল আন্তর্জাতিক ভারত বিরোধী ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছেন উনি, তার প্রমাণ দিচ্ছি। প্রথমত হচ্ছে যে সংস্থাটির কথা নিউ ইয়র্ক স্থিত বলা হয়েছে, আমরা সকলেই জানি, ওয়াশিংটন পোস্ট থেকে ধরে বিভিন্ন যে নিউ ইয়র্কের বিভিন্ন অর্গানাইজেশন, বেশিরভাগগুলোই হচ্ছে ডিপ স্টেটের অঙ্গুলি হেলনে ভারত বিদ্বেষী, চায়নার বিরোধী একটি শক্তি হিসেবে কাজ করে। যার কথা উনি বলেছেন সেটা একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মাত্র, এনজিও। সেই এনজিওতে জর্জ সোরেস 100 মিলিয়ন ইউএসডি সম্প্রতি ঢেলেছেন। কেন? জর্জ সোরেস, ডিপ স্টেটের সঙ্গে তার কি সম্পর্ক? এবং সেইখানে যে মহিলা এই প্রতিবেদনটি লিখেছেন তাদের এশিয়া ডিরেক্টর এলেইন পিয়ারসন। এই পিয়ারসনের লেখা, পিয়ারসনের রোল আমি কিছু উল্লেখ করতে চাই সেই হিউম্যান রাইটস ওয়াচে থেকেই। তিনি
এর আগে একটি প্রতিবেদনে লিখেছিলেন কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটা লাস্টিং রিফর্ম করেছে বাংলাদেশে, লাস্টিং রিফর্ম করেছে বাংলাদেশে। আমরা জানি সেই লাস্টিং রিফর্মটা কি। হিন্দুদের নিপীড়ন, অত্যাচার, সাধারণ মানুষের ওপরে অত্যাচার এবং কোনো রকম ভাবে কোনো নির্বাচন না করে, বৈধ সরকারকে বরখাস্ত না করে তাড়িয়ে দিয়ে ডিপ স্টেটের ভৃত্য হিসেবে মোহাম্মদ ইউনিসকে সেই বাংলাদেশে বসানো হয়েছে। সেই দেশের লোকেদের দুর্দশা কি, তাকে লাস্টিং রিফর্ম আখ্যা দিচ্ছেন এই এলেইন পিয়ারসন, একটি টোটালি মিথ্যেবাদী পেইড মহিলা ভারত বিরোধী শক্তি হিসেবে কাজ করে। এরা কিন্তু একবারও বলে না যে শুধু একটা ডিস্ট্রিক্টে 16,000 মসজিদ গুড়িয়ে দিয়েছে চাইনিজরা, কারণ ওখানে বললে মার খেতে হতে পারে। জর্জ সোরেসের মতো ডিপ স্টেটের একটা মাথা যে এর পেছনে ফিনান্স করছে, এবং এই এলেইন পিয়ারসন এশিয়াতে বিভিন্ন জায়গায় জেহাদি র্যাডিক্যাল ইসলামিস্টদের হয়ে কলাম ধরছেন। তিনি সেখানে এই বাংলাদেশে যে হিন্দু আমাদের যে ধর্মগুরুদের মানে কোনো রকম সঠিক বিচার ছাড়াই গ্রেপ্তার করে রেখেছে, তার বিরুদ্ধে একবারও কলম ধরেছেন। একজন র্যাডিক্যাল র্যাডিক্যাল ইসলামীদের ভৃত্য মহিলা এইরকম ভাবে মিথ্যাচার করছেন। এই মিথ্যাচারকে প্রচার করছেন কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি বেআইনি ভাবে নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন তিনি। এবং আবার আমরা ভুলে যাব না যে যখন অপারেশন সিন্দুর রান করছিল তখন পাকিস্তানের চ্যানেলে বসে পাকিস্তানের একজন সমর বিশেষজ্ঞ বলেছিলেন যে ভারতবর্ষে মোদি বিরোধী এবং অর্থাৎ ভারত বিরোধী এবং পাকিস্তানের বন্ধু যারা আছেন তার মধ্যে এই মমতা ব্যানার্জির নাম করে বলা হয়েছিল। উনি কিন্তু সেটাকে খণ্ডন করেননি। সুতরাং এই ওনার এক্স হ্যান্ডেলের দ্বারা প্রমাণিত হলো আমাদের চটি চাটা মাধ্যমগুলো, সংবাদ মাধ্যমগুলো এগুলো প্রচার করছে, কিন্তু এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে মমতা ব্যানার্জি কিভাবে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। এই এক্স হ্যান্ডেলে উনি লিখেছেন, অন্য কেউ নয়। এলেইন পিয়ারসনের লেখাগুলো যে কেউ দেখে নিতে পারে হিউম্যান রাইটস ওয়াচ থেকে। ধন্যবাদ।